চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিআইডব্লিউটিএ, যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, 214টি, একটা দুইটা পদ ছিল না কিন্তু 214টি পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সকলে অবগত আছেন, জানেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল বিভিন্ন ক্যাটাগরিতে। এখানে 25/9/2025 নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল। বিআইডব্লিউটিএ সংক্ষেপে আপনারা বললে চিনেন। এখন বিষয়টা হলো, এটার পরীক্ষা কবে হবে? অনেকে জানতে চেয়েছেন যে ভাই এটার পরীক্ষার আর কোনো আপডেট, কোনো তথ্য আছে কিনা, সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে সেই আপডেট তথ্যটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটা বিষয় হলো, আপনাদের মাঝে তুলে ধরবো এটার পরীক্ষায় যে বিআইডব্লিউটিএ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে নিয়োগটা দিচ্ছে 25/9/2026 বিভিন্ন পদের, এখানে পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে? আর পরীক্ষাগুলো কোথায় হবে? ঢাকাতে হবে না বিভাগীয় পর্যায়ে হবে? আর এটা কি আসলে সরকারি চাকরি কিনা? এই ধরনের অনেকে অনেক প্রশ্ন করছেন আমাকে যে ভাই এটা পরীক্ষা হচ্ছে না, সব পরীক্ষায় টুকটাক হচ্ছে, এটা হচ্ছে না, এর কারণটা কি? আসলে আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের মাঝে বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন, লাইক বাটন ক্লিক করতে পারেন। এখানে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিচ্ছিল। আমি যদি একটু বলি, পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদের সংখ্যা ছিল একটি, মালি পদ একটি, নাইট গার্ড 4টি, বাস হেল্পার একটি, স্টোর হেল্পার 5টি শূন্যপদ ছিল, এবং নিরাপত্তা প্রহরী 29টি শূন্যপদ ছিল, শুল্ক প্রহরী 23টি শূন্যপদ ছিল, তারপরে এখানে ছিল অফিস সহক 15টি শূন্যপদ ছিল, মার্কম্যান 6টি, লস্কর 21টি শূন্যপদ ছিল, পাম্প চালক 3টি, ইলেকট্রিশিয়ান 5টি, ড্রাইভার 2টি, শুল্ক আদায়কারী 6টি শূন্যপদ ছিল, স্পিড বোট ড্রাইভার 2টি, নিম্নমান সহকারী 20টি, মোটর ড্রাইভার 6টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 5টি শূন্যপদ ছিল, কারিগরি সহকারী 60টি, কারিগরি সহকারী বিদ্যুৎ 2টি, শুধু কারিগরি সহকারী 3টি, কম্পিউটার অপারেটর 2টি, এবং ডুবুরি পদ ছিল 2টি, ইঞ্জিন প্রশিক্ষক ছিল 1টি, এবং প্রাথমিক ডেক 1টি ছিল, সহকারী হিসাবরক্ষক 1টি ছিল, সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ 11টি শূন্যপদ ছিল, উপসহকারী প্রকৌশলী এখানে ছিল 12টি শূন্যপদ, এবং এখানে তত্ত্বাবধায়ক পদ ছিল 2টি, এবং সহকারী নৌ প্রকৌশলী যান্ত্রিক এখানে 3টি। এই বিশাল 214 পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল। আপনারা কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই আমি এই পদে আবেদন করছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোন পদে আবেদন করছেন। এখন পরীক্ষার আপডেট বিষয়টা হলো যে ভাই, এই যে 214 পদের শূন্য পদের এপ্রিলের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এপ্রিলের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে এটার পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, আর একটু আমি একটু বলে দেই। এখন এখানে আজকে যদি আমরা একটু ক্যালেন্ডার দেখি, আজকে হলো মার্চ মাসের 28 তারিখ। আজকে মার্চের 28 তারিখ। তাহলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পরে 10 তারিখ ও 11 তারিখ পরে, আর তৃতীয় সপ্তাহ পরে হলো গিয়ে আপনাদের 17 বা 18 এর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক বিগত সালের প্রশ্নর সমাধান সহ সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। এখন বিষয়টা হলো, এটার পরীক্ষা কোথায় হবে? অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই বিআইডব্লিউটি এর আসলে পরীক্ষা কোথায় হবে? আর যে পদগুলো বলছি এই পদগুলো নিয়ে কিন্তু আমার অসংখ্য ভিডিও আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা পদ নিয়ে আলাদা আলাদা আপনারা আমার ইউটিউব চ্যানেলে থেকে দেখতে পারবেন এই পদগুলোর কাজ কি, কি ধরনের কাজ করে থাকে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন বিষয়বস্তুটা হলো, আরেকটা বিষয় হলো, এই যে পরীক্ষাগুলো কিন্তু ভাই ঢাকাতে অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝছেন? এটা কোনো বিভাগীয় পর্যায়ে হবে না, কোথাও হবে না। ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে বেশিরভাগ বিআইডব্লিউটি এর পরীক্ষা বেশিরভাগ ঢাকা কলেজ, ইডেন কলেজ, বাংলা কলেজ,
মতিঝিল কলেজ, তারপর এখানে মোহাম্মদপুর কলেজ, এইসব কলেজে বেশিরভাগ পরীক্ষাগুলো হয়ে থাকে। এখানে পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা। আর একটা বিষয় জিজ্ঞেস করছেন যে ভাই চাকরিটা কি আসলে সরকারি কিনা, এই ধরনের প্রশ্ন অনেকেই আমাকে করেছেন। জি ভাই, এটা একদম সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্য বলি, বিষয় বলি আমি পাওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ কিন্তু আমি আপনাদের সেই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর এই বিআইডব্লিউটি এর এটা কিন্তু ভাই নৌপথের চাকরি। আবারও বলতেছি, অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই চাকরিটা আসলে কি চাকরি। নৌপথের চাকরি, আর যে নিয়োগগুলো দিয়েছে কয়েকটি পদ ব্যতীত কিন্তু সবগুলো অফিসিয়ালি পোস্টিং গুলো হবে। আর সারা বাংলাদেশে তাদের অফিস হয়েছে। পোস্টিং মোস্টিং নিয়ে এইসব নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।